খুব হার্ট হয়েছে, তাই না? খুব কষ্ট লাগছে। যত ভাবছি ততই চোখে জল চলে আসছে। খুব কনফিউজড। অনেক সময় না আমরা নিজের লাইফে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেখানে বুঝতে পারি না যে কে বাঁচাবে আমাকে, কার সাথে কথা বলবো আর কে আমাকে বুঝবে। বিশ্বাস করো, একজন আছে যিনি তোমাকে দেখছেন, যিনি তোমাকে বোঝেন, যিনি জানে তোমার সাথে কি হয়েছে এবং আগে তোমার সাথে কি হতে চলেছে। কেউ থাকুক কিংবা না থাকুক, উনি তোমার সাথে আছেন এবং উনি অনেক সময় কোনো না কোনো মাধ্যমে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করে, তোমায় মেসেজ দেওয়ার চেষ্টা করে। আজকে এই ভিডিওটা সবার চোখের সামনে আসবে না, সবাই এই ভিডিওটা দেখতে পাবে না, বা অনেকজন দেখেও হয়তো এটাকে স্ক্রল করে এগিয়ে যাবে বা হয়তো একটু চালিয়ে বন্ধ করে দেবে। কিন্তু কিছু মানুষই শুধু এমন আছে যারা এই ভিডিওটাকে দেখবে, বিকজ তাদের সময় হয়ে এসেছে, তাদের রাইট টাইম চলে এসছে। আর তুমি বিশ্বাস করো, তোমার ভালো সময় এখান থেকে শুরু হবে। তুমি হয়তো ভাবছো ভালো সময় কি করে, আমি তো এখান থেকে বেরোতেই পারছি না। কিন্তু উনি চাইলে সব কিছু হয়। কিছু বাড়িয়ে বলছি না, আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো, তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। আর এই ভিডিওটা যদি সত্যি তুমি দেখো তাহলে বুঝে নিও যে ইউনিভার্সের মেসেজ এটা তোমার জন্য। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি আবার ওই গলিতে গিয়ে দাঁড়ালাম, ওই রাস্তায় যেখানে ওর সাথে দেখা হতো, এই আশায় যে আজ আবার ও হয়তো এই রাস্তা দিয়ে যাবে আর আমার ওর সাথে দেখা হবে, ওর সাথে কথা বলে সব কিছু ঠিক করে নেব। কিন্তু সেও আর ওই রাস্তায় আসে না, আর আমার অপেক্ষাটাও শেষ হয় না। সে মানুষটা কি আবার ফিরে আসবে? সেই মানুষটার অপেক্ষায় চোখ দুটো পাথর হয়ে গেছে। কষ্ট অনেক রকমেরই হয়, কিন্তু এই ভালোবাসার কষ্ট, এই মানুষের ছেড়ে চলে যাওয়ার কষ্টটা সবাই নিজের লাইফে পায় না। তাই সবাই এই ভিডিওটা বুঝতে পারবেন। তোমাদের মধ্যে কিছু জনই এমন আছো যারা বুঝতে পারবে যে আমি কি বলছি। কিছু কষ্ট আমরা সত্যি কখনোই বলে বোঝাতে পারি না। তাই মেবি আজকে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসছে, কারণ এমনই একটা পরিস্থিতির মধ্যে তুমি আছো যেখানে খুব হার্ট ফিল করছো ভেতর থেকে, কষ্ট হচ্ছে ভেতর থেকে। রোজ সকালে ওঠো আর এটা ভাবো যে আজকে আমি লড়বো, এই কষ্ট থেকে আমি বেরোবো। কিন্তু দিনটা শেষ হতে 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 সেই চোখে জল, আর দিনের শেষে একদম নিজেকে একা করে নিচ্ছ, তাই না? এবার বিষয়টা হচ্ছে যে এমন কেন হচ্ছে তোমার সাথে, কেন এই কষ্টটা তোমাকে সহ্য করতে হচ্ছে। কথাটা খুব মন দিয়ে শুনবে। যখন মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে হাত জোড় করে বলেছিল যে কেন আমাকে দিয়ে এটা করাচ্ছ, কেন আমাকে আজকে নিজের লোকেদের সাথে লড়তে হচ্ছে। সামনে আমার গুরু আছে, আমার টিচার যে আমাকে শিখিয়েছে, আমাকে তার সাথে লড়াই করতে হবে, কেন এই জিনিসটা করাচ্ছ আমাকে দিয়ে। তখন কৃষ্ণ বলেছিলেন যে আমি চাইলে এই যুদ্ধটা 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি। 1 সেকেন্ড লাগবে না আমার সবকিছু শেষ করে দিতে, কিন্তু তোমাকে এই যুদ্ধটা লড়তে হবে, এই লড়াইটা তোমাকে লড়তে হবে। আমি তোমার সাথে আছি,
কিন্তু লড়াইটা তোমাকেই লড়তে হবে। আর শেষমেশ অর্জুন ওই লড়াইটা লড়লো আর জিতে গেল, কৃষ্ণ তার সাথেই ছিল। প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু উদ্দেশ্য আছে, এটা বোঝার চেষ্টা করো। আজকে তোমাকে এই কষ্টটা নিতে হচ্ছে, তার পিছনে কিছু কারণ আছে। ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে কিছু বোঝাতে চাইছে, শেখাতে চাইছে। আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে যে তোমাদের সাথে কথা বলছি, এই চ্যানেলটা আমি কেন খুলেছি, আমার সাথে কি এমন হয়েছে যে আমাকে আজকে এই চ্যানেলটা খুলতে হলো, যেখানে আমি নিজের মনের কষ্ট, নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি। কেন এটা এইভাবেই ডেস্টাইন ছিল, আমাকে এই পথে আসতেই হতো। আজকে তোমাদের মতন হাজার হাজার লোকেদের সাথে আমি কথা বলছি, তাদের মেসেজ পড়ছি, তাদের গল্প শুনছি, এবং প্রত্যেক শনিবার আমি তাদের গল্প শেয়ারও করি। প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে। আজকে এই কষ্টটা তুমি পাচ্ছ, এটার কারণ তুমি পরে গিয়ে বুঝতে পারবে। কষ্ট আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু যেটা আজ আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, যেটা ইউনিভার্স তোমাকে হয়তো বলতে চায় বা ঈশ্বর তোমাকে বলতে চায়, যে আমার উপরে বিশ্বাস রাখ, মানে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখ, আমি আছি তোর সাথে। যেদিন তুমি এই জিনিসটা বুঝে নেবে যে তোমার সাথে যাই হচ্ছে তার পিছনে ঈশ্বর আছেন, আর ঈশ্বর তোমার জন্য কখনোই খারাপ কিছু ভাববে না, খারাপ কিছু প্ল্যান করবে না। ঈশ্বর সব সময় তোমার পাশে আছে। যেদিন তুমি ঈশ্বরকে নিজের পাশে ফিল করতে পারবে, তোমার কষ্ট ওখান থেকে কমতে শুরু করে দেবে। কেন পাচ্ছ কষ্ট? ওই মানুষটার জন্য, যে মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। ও তোমার সাথে যেটা করেছে, তুমি হয়তো ওর সাথে কখনোই এটা, তুমি কারোর সাথেই ওরকম করতে পারবে না। আর যদি এটাই সত্যি হয়ে থাকে, তাহলে বুঝে নাও যে তুমি এতটা উপরে, ইউ আর ব্লেসড। তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, যে তোমার এই বুঝটা আছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমার কারোর সাথে এরকম ব্যবহার করা উচিত না। এই আন্ডারস্ট্যান্ডিংটা ঈশ্বর তোমাকে দিয়েছে বিকজ অফ ইয়োর গুড কর্মা। তোমার কিছু আগের জন্মের কর্মের জন্য তুমি এতটা ম্যাচিওর হতে পেরেছো। এই মানুষটা এতটা ম্যাচিওর নয়, তুমি এর থেকে অনেকটা উপরে উঠে গেছো। তুমি চাইলেও এর সাথে থাকতে পারবে না। কেন? কোথাও না কোথাও এই মানুষটা এই মুহূর্তে তোমার যোগ্য নয়। আমি মানুষটাকে ছোট করছি না, বাট সবার আলাদা আলাদা জার্নি আছে। তো তোমাদের বয়স যাই থাকুক না কেন, তোমার যে সোল, তোমার আত্মা, তার বয়স আলাদা। সে একটা জার্নি এক সময় স্টার্ট করেছে, এই মানুষটা নিজের জার্নিটা, এর আত্মাটা একটা সময় জার্নিটা স্টার্ট করেছে। সবাই আলাদা আলাদা টাইমে তাদের রাইট টাইম আসবে, তাদের এই আন্ডারস্ট্যান্ডিং বা তাদের এই ম্যাচুরিটিটা তাদের সময়ের অ্যাকর্ডিং আসবে। তোমার হয়তো এসে গেছে, এই মানুষটার আসেনি, এই জন্য ঈশ্বর এই মানুষটাকে তোমার থেকে দূর করে দিয়েছে। তুমি চাইলেও এই মানুষের সাথে থাকলেও তুমি খুশি থাকবে না, সেটা ঈশ্বর জানে। ঈশ্বর জানে, তাই যেই মানুষটা গেছে তাকে যেতে দাও। কোনো ঝগড়া, কোনো রাগ, কিচ্ছু না। তাকে উইথ রেসপেক্ট আমি বলবো, ওকে তাকে যেতে দাও, তার সাথে কোনো ঝামেলা করো না। এটা বোঝো যে সেই মানুষটার এখনো সেই সময়টা আসেনি যে সে এটা বুঝবে যে সে তোমাকে কতটা হার্ট করেছে, সে একটা মানুষকে কতটা হার্ট করে ফেলছে। আমি জানি খুব খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আমরা অপেক্ষা করতে থাকি, কিসের অপেক্ষা আমরা জানি না। ওই মানুষটাকে চাই, ব্যাস এই অপেক্ষা। কি হবে মানুষটাকে পেয়ে? আমরা কি খুশি থাকবো? আমাদের মন জানে যে না, খুশি থাকবো না। সে ফিরে আসলেও খুশি থাকবো না। যে একবার গেছে, সে আবার ফিরে আসলেও সেইভাবে কখনোই ফিরে আসতে পারবে না। আমাদের মন কিন্তু এগুলো সব কিছু জানে, তাও সে আশা করে বসে আছে যে ফিরে আসুক। কিন্তু ইউনিভার্স তোমাকে সেই মানুষটা এই জন্য ফিরিয়ে দেবে না, বিকজ ইউনিভার্স জানে যে কেউ ভালো তোমার জন্য অপেক্ষা করছে। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম হয়। মানে একসময় আমি এমন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেখানে সত্যি আমি পাগল হয়ে যাচ্ছিলাম।
কিন্তু ঈশ্বর যে কিভাবে এসে আমাকে বাঁচিয়েছে আর কিভাবে নিজের দর্শন আমাকে দিয়েছে, আমি এটা কখনোই বলতে পারবো না। কিন্তু উপরে যিনি বসে আছেন, আমি এটা বিশ্বাস করি, যখন আমরা কষ্ট পাই, যেহেতু আমরা তারই সন্তান, আমরা যখন কষ্ট পাই উনিও কষ্ট পান। আর উনি চেষ্টা করেন আমাদের হয়তো এটা বোঝানোর যে সব ঠিক হয়ে যাবে, আমি আছি সাথে, ভয় পাস না, আমি আছি। হয়তো উনি আমাদের মাথায় হাত দিয়ে আমাদের বলে, তা আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না, শুনতে পারি না। কিন্তু বিশ্বাস করো, অনেক সময় লাইফে এমন কষ্ট আছে যখন উনি নিজে এসে কোনো না কোনো রূপ ধারণ করে তোমার লাইফটাকে পাল্টে দেবে। জাস্ট অপেক্ষা করো আর তার উপরে বিশ্বাস রাখো যে উনি আছেন, তোমাকে দেখছেন, তোমার সাথে আছেন, আর উনি তোমাকে বাঁচিয়ে নেবেন। তুমি তো কোনো পাপ করোনি, তুমি তো কারোর সাথে খারাপ করছো না, তুমি কাউকে ভালোবেসেছো, ইটস ওকে, ঠিক আছে। তুমি তোমার কাজটা খালি করে যাও, তুমি তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। যতই কষ্ট হোক না কেন, তার উপর থেকে বিশ্বাসটা সরিও না, তুমি তার উপরে বিশ্বাস রাখো। উনি ঠিক তোমাকে কোনো না কোনো রূপ ধারণ করে এসে তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাকে পাল্টে দেবে। ট্রাস্ট মি, এটা আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু তোমাকে বিশ্বাসটা রাখতে হবে। কোনো আশা কারোর কাছ থেকে রেখো না, কোনো চাহিদা কিচ্ছু কারোর কাছ থেকে রাখতে হবে না। জাস্ট তার উপরে বিশ্বাস রেখে চলো, লাইফে ম্যাজিক হবে। প্লিজ মন খারাপ করো না, একটু নিজেকে স্ট্রং করো। কালকে একটা নতুন দিন, সকালে ওঠো, তার নাম নাও। তুমি যাকেই বিশ্বাস করো তার নাম নাও, চোখ বন্ধ করে তাকে কল্পনা করো, আর কল্পনা করো যে উনি তোমাকে একটা হাগ দিয়েছে, তুমি তাকে জড়িয়ে ধরে আছো। তুমি একটা অদ্ভুত এনার্জি নিজের ভেতরে ফিল করবে, উনি তোমার সাথে আছেন, আর শেষমেশ উনিই সাথে থাকবেন, আর কেউ না। সব চলে যাবে, যে আজ আছে সে কাল থাকবে না, যে আজ তোমাকে ভালোবাসে সে হয়তো কাল বাসবে না। দিনের শেষে আমাদের একাই এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু উনি আমাদের সাথেই থাকবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে একটু হলেও তোমরা কনফিডেন্স পাবে, একটু হলেও রিলিফ পাবে, একটু হলেও তোমাদের হেল্প হবে। তো চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে নিজের ব্যাপারে বলো তোমাদের কি মতামত। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।